হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে আসছি স্টার্টআপ বিল্ডিং সলিউশনের পক্ষ থেকে। আমি ধ্রুব আছি আপনাদের সাথে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ডিপ ক্লিনিং এর প্রজেক্টে কাজ করতে চলে এসেছি উত্তরা 11 নম্বর সেক্টরে। যার বাসায় কাজ করতে আসছি উনি হচ্ছেন সোশ্যাল মিডিয়ার একজন ইনফ্লুয়েন্সার। আমরা অলরেডি তার বাসার সামনে আছি এবং অলরেডি আমাদের টিম দেখছেন, আমরা পুরো সেট আপ নিয়ে চলে আসছি। পাশাপাশি উনি ডিপ ক্লিনের সাথে আমাদের কাছে যেটা চেয়েছেন সেটা হচ্ছে ওনার সোফা ক্লিনিং। সো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন এবং স্টার্টআপ সার্ভিস কেমন হয় অবশ্যই সেটা জানাবেন। তো ভিউয়ার্স, অলরেডি আমরা আমাদের ক্লায়েন্টের বাসায় চলে এসেছি। ক্লায়েন্টের পারমিশন অনুযায়ী আমরা কাজ শুরু করে দিয়েছে আমাদের টিম। এখানে আমাদের সবগুলো টুলস, ক্লিনিং টুলস গুলো রাখা আছে এবং আমাদের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে, নট অনলি এই ক্লায়েন্ট, আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকে প্রায়োরিটি বেসিসে সার্ভিস দিয়ে থাকি। এর জন্য আমাদের পুরো টিমের যে লিড থাকেন উনি সর্বপ্রথম এসে আমাদের টিমটাকে ব্রিফ করেন এবং ব্রিফ করার পর আমাদের টিমটা কাজ করে। সো অলরেডি আমরা আমাদের টিম চাচ্ছে প্রথমে হচ্ছে কি উইন্ডো ক্লিনিং এর এই পার্টটা থেকে শুরু করার জন্য। সো ওরা আগে ফার্নিচার গুলো খুব সেফলি ভাবে, যেটা আমরা অলওয়েজ মেনটেন করি এবং আমাদের টিমে যারা থাকে, যারা টিমে হেড থাকে তারা অবশ্যই এটা মেনটেন করে যে তারা থেকে সুন্দর করে ফার্নিচার যেন কোনো ডিস্ট্রয় না হয়, কোনো ক্ষতি সাধন না হয়, সেটার দিকে খেয়াল রাখা অবশ্যই। এটা সরিয়ে আমাদের প্রথমে উইন্ডো ক্লিনিং থেকে শুরু করছে আজকে, দেন আস্তে আস্তে আমরা উইন্ডো ক্লিনিং থেকে আমাদের ফ্লোর ক্লিনিংটা করবো। ঠিক আছে, আর আমরা পুরো ভিডিওটাই আপনাদের সাথে দেখাবো। ভিডিও জুড়ে সাথে থাকবেন। আপনারা কিন্তু অলরেডি দেখছেন আমরা উত্তর 11 নম্বর সেক্টরে যে ক্লায়েন্টের বাসায় আসছি। অলরেডি ক্লায়েন্টের বাসায় কাজ চলছে। ক্লায়েন্টের বাসায় ডিপ ক্লিনিংটার পাশাপাশি আমরা কার্পেট, সোফা ক্লিনিং, কার্পেট ক্লিনিংটাও পার্টে রেখেছি। কার্পেট ক্লিনিং না করলেও আমরা আপাতত সোফা ক্লিনিংটা করছি। আর এই মুহূর্তে আমাদের সাথে যার বাসায় কাজটা করছে আপনারা অনেকেই চিনেন, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাইফস্টাইল বাই রিমকি আপু। রিমকি আপু আমাদের সাথে আছে। সো আসসালামু আলাইকুম। আসলে আমার যখন আমি বাসাটাতে উঠি, আমি আমার ব্লগে বলেছিলাম যে বাসাটা পুরনো ছিল, আমার একটা ডিপ ক্লিনের দরকার ছিল। তো স্টার্টার সাথে আমাদের যোগাযোগ হলো। তো ওনাদের টিম এসে পুরোপুরি দেখে নিল যে কী কী লাগবে। এই টাইপের সার্ভিসগুলো আমরা বিগত অনেক বছর আগে কিন্তু এইভাবে পেতাম না। দেখা যেত আমাদের সার্ভিসগুলো দরকার ছিল কিন্তু আমরা এইভাবে পেতাম না। এখন আমরা চাইলে যে সার্ভিসগুলো পাচ্ছি, এটা টিম সহ আমার বাসায় চলে আসছে। কী কী লাগবে, তারা কী কী মানে সব ধরনের ওনাদের যেই সার্ভিসগুলো আছে আমাকে বললো। তো আমার কাছে মনে হলো আসলে এই সার্ভিসগুলো তো আমরা চাইলে কয়েকদিন পর পরই নিতে পারি। দেখা যায় আমরা যারা ওয়ার্কিং উইমেন আছি, ঘরের মধ্যে সারাক্ষণ যে ডিপ ক্লিনটার সাথে আমরা থাকতেও পারি না, নিজেরা করে মেনটেনও করতে পারি না। সেক্ষেত্রে আমাদের বাসাগুলোকে আমরা ওই রকম ক্লিন আগের মতো রাখতে পারবো না। তো এই সার্ভিসগুলো ওনারা যা দিচ্ছেন, একদম এসি সার্ভিস থেকে শুরু করে যেটা আমাদের রেগুলার দরকার হয়। তারপর আমার যেমন ফ্লোর সার্ভিস লাগবে, এছাড়া আমার সোফাটা অনেক আগের, তো আমি ভাবলাম ওনারা বললো ওনারা নাকি সোফা ক্লিনিংটাও দিচ্ছে। যদিও আমি কাভার ইউজ করতাম কিন্তু তারপরেও কিন্তু একটা ময়লা পড়ে যায়। তো এই সার্ভিসটাও আমি পেয়ে যাচ্ছি। এছাড়া ওনারা মানে আপনি অনেক ধরনের সার্ভিস আছে, এটা আমার কাছে এত ভালো লাগলো যে ফার্নিচার সহ ক্লিন করে দিচ্ছে। এই সার্ভিসগুলো আমাদের রেগুলার দরকার হয় এবং ওনাদের যে টিম এত যত্ন সহকারে কাজ করতেছে, খুবই সময় দিয়ে যত্ন সহকারে কাজ করতেছে, যেটা আমার কাছে আসলে ভীষণ ভালো লাগতেছে। খুবই রিজনেবল প্রাইস থেকে ওনাদের সার্ভিসগুলো শুরু হয়, মাত্র 1500-2000 টাকা থেকেই সার্ভিসগুলো শুরু। আর আসলে হুট করে তো একটা টিমকে বাসায় ডাকাও যায় না, যে তাদের কাজের ধরন কেমন হবে, আস্থার একটা ব্যাপার থাকে। তো যখন দেখা যায় তাদের একটা অফিস আছে বা তাদের একটা স্থায়ী জায়গা আছে, তখন কিন্তু আপনি নিশ্চিন্তে এই সার্ভিসগুলো নিতে পারেন যে না, একটা অথেন্টিক গ্রুপ এসে আমাকে কাজটা করতেছে, কোনো প্রবলেম হবে না। একটা সিকিউরিটি এবং সেফটি নিয়েও কোনো প্রবলেম হবে না। তো কাজ শুরু হয়ে গিয়েছে, অলমোস্ট আমার জানালা ক্লিন হয়ে গিয়েছে, মানে জানালার মধ্যে যে ময়লা থাকে এটা পর্যন্ত ওনারা ক্লিন করে দিয়েছে। এখন ফ্লোর ক্লিন হবে। আর স্টার্টার সাথে মানে কাজ করতে পেরে আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে, যে আপনাদের কাজটা ভালো লাগতেছে, সিস্টেমটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ আপু। সো আপনারা দেখছিলেন। সো আশা করছি বাকি যে ক্লিনিং পার্টটা বাকি আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ধন্যবাদ।